দুদিন ধরে একটি ছবি বা ভিডিও আপনারা সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় ভাইরাল হতে দেখেছেন। স্পেনের উপকূলে এসে সেখানে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। এক কথায় যাদেরকে বলা হয় অবৈধ অনুপ্রবেশকারী। কেউ সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছেন সীমান্তে, কেউ আবার পালিয়ে বেঁচে যাওয়ার চেষ্টা করছেন, কেউ সবকিছুকে উপেক্ষা করে স্পেনের বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কিন্তু কোথা থেকে এলো এত হাজার হাজার মানুষ? কেনই বা তারা স্পেনে ঢোকার চেষ্টা করছে? তাদের জীবন বিপন্ন হওয়া সত্ত্বেও কিসের জন্য তারা সেনাবাহিনীর বন্দুকের সামনে দাঁড়াচ্ছে? আজকের এই ভিডিওতে আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব কেন হঠাৎ করে ইউরোপে এই অবৈধ অনুপ্রবেশকারী সমস্যা মাথাচাড়া দিয়েছে এবং স্পেন এই মুহূর্তে ঠিক কোন জায়গার মধ্যে থেকে যাচ্ছে। দেখুন, যে জায়গায় এত মানুষ এসে জড়ো হয়েছে সেটিকে বলা হচ্ছে স্পেনের সুয়েতা প্রদেশ। এই সুয়েতা প্রদেশ আফ্রিকার কন্টিনেন্টে অবস্থিত একটি ছোট্ট জায়গা, কিন্তু এটা স্প্যানিশ টেরিটরির অন্তর্গত। একটা অদ্ভুত জিওগ্রাফিক্যাল জায়গায় এই সুয়েতা কিন্তু অবস্থিত। আপনাদের এক্ষেত্রে ম্যাপটা বোঝা প্রয়োজন। দেখুন, এখানে একদিকে আটলান্টিক ওশিয়ান এবং অন্যদিকে মেডিটেরিয়ান সি, এবং তার উপর দিকে অবস্থিত স্পেন। আর এই মাঝখান থেকে যে প্রণালীটি দেখতে পাচ্ছেন এর নাম স্ট্রেট অফ জিব্রাল্টার। এই স্ট্রেট অফ জিব্রাল্টারের কাছেই অবস্থিত সুয়েটা প্রদেশ। এবং শুনলে অবাক হবেন, এই সুয়েটা প্রদেশ কিন্তু মরক্কোর সঙ্গে লাগোয়া বা মরক্কোতেই বলা যায় অবস্থিত একটি ছোট্ট জায়গা, যার আয়তন মাত্র 18.5 স্কোয়ার কিলোমিটার। এবার যখন সে সময় দেশভাগ হয়েছিল, এক অদ্ভুতভাবে দেশভাগের পরিসমাপ্তি ঘটে। মানে একটি ছোট্ট অঙ্গরাজ্য যেটি স্পেনের অধীনস্থ একটি জায়গা, অথচ সেই জায়গাটি জিব্রাল্টার প্রণালীর এদিকে আফ্রিকার মহাদেশে অবস্থিত মরক্কোর কাছে। এবার এই সুয়েতা কাদের দখলে থাকবে তা নিয়ে দীর্ঘ টালবাহানা বিভিন্ন সময় লড়াই কিন্তু আন্তর্জাতিক স্তরে হয়েছে। এই পার্টিকুলার জায়গাটিতে 85,000 মানুষ বসবাস করেন। এখানকার ভাষা স্প্যানিশ এবং এটা স্পেনেরই একটি অন্তর্গত একটি অংশ, ইউরোপীয় ইউনিয়নের অংশ। এখানে ন্যাটো এই জায়গাটিকে কন্ট্রোল করে। এবার সমস্যাটা হয়েছে, এটি এমন একটা জায়গায় অবস্থিত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এবার এখানে হাজার হাজার মানুষ এসে জড়ো হচ্ছেন, এর ফলে একটা ক্রাইসিস মুভমেন্ট তৈরি হচ্ছে। কারণ এই জিব্রাল্টার প্রণালী হলো ইউরোপ এবং আফ্রিকার কানেক্টিভিটি। হাজার হাজার কোটি টাকার তেল এই অঞ্চল থেকে যাতায়াত করে। কোটি কোটি টাকার ভেসেলস, কার্গো শিপ প্রতিদিন স্ট্রেট অফ জিব্রাল্টার থেকে কিন্তু যাতায়াত করে। এবার এই পরিযায়ী এই মানুষরা এসে এই অংশটাকে কার্যত অবরুদ্ধ করে দিয়েছে। ফলে স্ট্রেট অফ হরমুজের পর গোটা বিশ্বের এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠছে এই স্ট্রেট অফ জিব্রাল্টার, এবং অন্য একটি কারণে তা হলো পরিযায়ী এই মানুষদের কারণে। এবার কেন হঠাৎ করে এই জায়গায় এই সংঘাত তৈরি করা হলো? দেখুন, এর জন্য আপনাকে একটা ইতিহাসে ফিরে যেতে হবে। 1900 যে দশক চলেছে তার বহু আগে, প্রায় 500 বছর আগে, 1415 সাল, যে সময় পর্তুগিজরা এই সুয়েতা প্রদেশকে কিন্তু দখল করে। পরবর্তীকালে 1580 সালে পর্তুগিজ এবং স্পেন একই মোনার্কের আন্ডারে কিন্তু চলে যায়। পরবর্তীকালে 1640 সালে পর্তুগাল স্বাধীন হয়। এই পর্তুগালের স্বাধীনতার পর এখানে ট্রিটি অফ লিসবন সই হয়। এই ট্রিটি অফ লিসবন সই হওয়ার পর এই সুয়েতা প্রদেশ স্পেনের অংশ হিসাবে চিহ্নিত হয়। ঠিক সেদিন থেকেই সুয়েতা এবং আরো একটি রাষ্ট্র, মানে আরো একটি রাজ্য যার নাম মেলিনা, এই দুটি প্রদেশ স্পেনের অন্তর্গত অথচ আফ্রিকা মহাদেশের অংশ। এবং মাঝখান থেকে স্টেট অফ জিব্রাল্টার যাচ্ছে, এবং এই দুই রাষ্ট্র মানে অঙ্গরাজ্য থেকে স্পেনের দূরত্ব মোটে 22 কিলোমিটার। এক অদ্ভুত ভৌগোলিক একটা অবস্থান এই অঞ্চলে তৈরি হয়েছে। এবার এইখানে দিনের পর দিন মরক্কো, মানে যেখানে সুয়েটাটা এক্স্যাক্টলি অবস্থিত, তারাও কিন্তু এর প্রতিবাদ করেছে। তারা প্রতিবার বলেছে যে স্পেনের অংশ সুয়েতা হতে পারে না, কারণ আমাদের সঙ্গে লাগোয়া একটি অংশ, সেটা কিভাবে স্পেনের অংশ হতে পারে? ফলে এই সুয়েতা প্রদেশ আফ্রিকার পার্ট, অন্তত ভৌগোলিকভাবে আফ্রিকা মহাদেশের অন্তর্গত একটি জায়গা। তাহলে কিভাবে স্পেন দিনের পর দিন সুয়েতাকে নিজেদের অধীনে রাখছে? মরক্কো পাশাপাশি এটাও বলেছে যে এখনই এই অংশটিকে মরক্কোকে তুলে দিতে হবে স্পেনকে, এবং কোনো অবস্থাতেই স্প্যানিশ অ্যাডমিনিস্ট্রেশন এখানে চলবে না। অথচ স্প্যানিশ সরকার দিনের পর দিন এই অঞ্চলকে অধিগ্রহণ করে রেখেছে। এবার এই অঞ্চলে
এতটা গুরুত্বপূর্ণ এই পুরো বিষয়টি কেন তৈরি হলো? প্রথমত, সুয়েটা ইউরোপীয় ইউনিয়নের একটি পার্ট, ফলে সামাজিক সুযোগ সুবিধা, অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমি সমস্ত দিক থেকে আফ্রিকার থেকে অনেকটা এগিয়ে। ন্যাটোর অংশ, কারণ স্পেনের অংশ তাই। ফলে এবার দেশ বিদেশের একাধিক অনুপ্রবেশকারীরা জানে যদি তারা কোনো অবস্থাতেই একবার সুয়েতাতে পৌঁছে যেতে পারে তাহলে খুব সহজে ইউরোপের অংশ হয়ে যেতে পারে, পরবর্তীকালে সুয়েতা থেকে অন্য জায়গায় যেতে পারবে। ফলে মরক্কো বর্ডারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এই আফ্রিকা মহাদেশের। মরক্কোকে দিনের পর দিন বিদেশি একাধিক শক্তি ফান্ডিং করে, স্পেশালি এই জায়গা দুটোকে রক্ষা করার জন্য মরক্কো সরকারকে ফান্ড করা হয়। দিনের পর দিন তাদের একটাই চেষ্টা যে সুয়েতাতে কোনো অবস্থাতেই যেন আফ্রিকান মুসলমানরা ঢুকতে না পারে। স্পেশালি মুসলমানরা এই অঞ্চলে আসার চেষ্টা করে এবং সুয়েতাতে ঢোকা মানেই তারা স্প্যানিশ গভর্নমেন্টের আন্ডারে চলে এলো, ইউরোপীয় ইউনিয়নের অংশ হয়ে গেল, ন্যাটোর অংশ হয়ে গেল। ফলে দেশ বিদেশ থেকে স্পেশালি মরক্কো, আফ্রিকা, মালি এবং সুদান, চাঁদ, নাইজার কিংবা আইভরি কোস্ট কিংবা ক্যামেরুনের একাধিক অবৈধ ব্যক্তিরা এই সুয়েতাতে ঢোকার চেষ্টা প্রতি বছর এখান থেকে কিন্তু করে। কারণটা কি? কারণটা হলো আফ্রিকার মহাদেশে এই মুহূর্তে হাইলি এমপ্লয়মেন্ট একটা রেট তা কিন্তু চরম জায়গায় পৌঁছেছে। সাধারণ মানুষের হাতে কোনো কাজ নেই, মুদ্রাস্ফীতি চরম জায়গায় পৌঁছেছে। ফলে এই অঞ্চলের অবৈধ মুসলিমরা বুঝতে পেরেছে যদি কোনো অবস্থাতেই স্পেনে ঢুকে যেতে পারে তাহলে তাদের জীবনে সচ্ছলতা আসতে পারে। পাশাপাশি ফুড ইনসিকিউরিটি একটা বড় সমস্যা। খাদ্য নেই মানুষের হাতে, খাওয়ার জন্য ন্যূনতম পয়সা নেই, ফুড ডিমান্ড তৈরি হয়নি, সিকিউরিটি নেই তাদের। ফলে সব মিলিয়ে অত্যন্ত ফ্র্যাজাইল একটা স্টেটে আফ্রিকা মহাদেশের এই দেশগুলো আছে। আপনি তো জানেন সুদানে দিনের পর দিন গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, একে অপরের সঙ্গে লড়াই করছে তারা। সাধারণ মানুষ কোথায় যাবে? ফলে বাধ্য হয়ে তারা ইউরোপে আসতে চাইছে। বৈধ পথে ইউরোপে আসা এদের পক্ষে সম্ভব নয়, ফলে সুয়েতার মাধ্যমে আসার চেষ্টা করছে। পাশাপাশি এদের এডুকেশনাল কোয়ালিফিকেশনও কিন্তু অত্যন্ত খারাপ। ফলে এরা একবার ভাবছে যদি সুয়েতায় কোনোভাবে পৌঁছে যেতে পারে তাহলে তারা হয়তো জীবনে অনেক বড় একটা তীর মারতে পারবেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে আফ্রিকা জুড়ে এই পলিটিক্যাল ইনস্টেবিলিটি মারাত্মক জায়গায় চলে গেছে। পাশাপাশি ক্লাইমেট চেঞ্জের ফলে প্রতি বছর আফ্রিকাতে অনেক পরিমাণে শস্য নষ্ট হয়। ফ্যামিলি অনেকের ইউরোপে থাকে, ফলে তারাও এখানে আসতে চাইছে এবং এমনকি বিভিন্ন ক্ষেত্রে এই আফ্রিকা মহাদেশে স্মাগলিং নেটওয়ার্কও তৈরি হয়েছে। ফলে তারা স্মাগলিং নেটওয়ার্কের অন্তর্গত হওয়ার জন্য সুয়েটার কাছাকাছি এসে পৌঁছেছে। ফলে এক অদ্ভুত বিশৃঙ্খল পরিবেশ স্পেনের উপকূলে কিন্তু তৈরি হয়েছে। সেনাবাহিনী একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে গুলি চালাচ্ছে, গুলিতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নেই, আমি দিয়ে দেবো ক্যাপশনে। তা সত্ত্বেও এক এই যে অদ্ভুত বিষয়টি তৈরি হলো তা শুধু স্পেনের সমস্যা নয়, এটা কিন্তু গোটা ইউরোপেরই সমস্যা। ডেনমার্ক এর জন্যই হয়তো বলে যে এটি ইসলামাবাদ নয়, এটা ডেনমার্ক। দয়া করে রাস্তায় আজান পড়বেন না। বাংলাদেশি স্টুডেন্টের জন্য ভিসা রেস্ট্রিক্ট করে দেয় ডেনমার্ক। নেদারল্যান্ড এই অবৈধ ইসলামিলাইজেশনের পর আজকে প্রায় বিভিন্ন সময় জর্জরিত। গ্রিস তারাও একই ধরনের সমস্যায় জর্জরিত। ব্রিটেন অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে তাদের প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর মানে পদত্যাগ করতে দেখেছে স্টামারকে। ফলে আজকে স্পেনও যদি এই একই দিকে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং গোটা ইউরোপ এখন অবৈধ মুসলিমদের কিভাবে তাড়াবে সে নিয়ে রীতিমতো চিন্তায় ঘুম উড়ে যাচ্ছে। সলিউশনটা কি? ভারত বহু আগে বলেছিল যে এদেরকে পুশব্যাক করো, তখন এই দেশেরই মানবাধিকার কমিশনগুলো ভারতের বিরুদ্ধচারণ করেছে। আজ দেখুন এদের উপকূলেই জড়ো হয়েছে হাজার হাজার অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম, যারা এখন তাদের দেশের প্রধান সমস্যা। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।